রুই পোস্তর জন্য রুই মাছগুলো ভেজে নিলাম, ভেজে রেখে দিয়ে পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে করলাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর লেডি ফিঙ্গার সেগুলো ভালো করে কেটে নিয়েছি। লেডি ফিঙ্গারগুলো ভেজে নেব, কারণ লেডি ফিঙ্গার বাবুর ফেভারিট। তারপরে বেগুন ভাজবো, বেগুনে নুন হলুদ মাখিয়েছি। লেডি ফিঙ্গার ভাজা হয়ে গেছে। পটল ভেজেছি, করলাগুলো ভাজবো। পটল ভাজা হয়ে গেছে রেডি। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব রুই পোস্ত বানানোর জন্য। কালো জিরে দিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে দিলাম। এরপর বাটা পোস্ত মাছের মধ্যে দিয়ে দেব, ভালো করে নেড়ে নেবো। সাথে একটু কাগজির রস দিয়ে দেবো মাছের মধ্যে। তারপরে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা আছে, সেগুলো মাছের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ হতে থাকবে, ব্যাস একটু নেড়ে নেব ভালো করে। ব্যাস লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে যাক। ব্যাস একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো কাঁচা উড়ে। ব্যাস হয়ে গেল রুই পোস্ত। রুই পোস্ত আমার রান্না বাবার খুব ফেভারিট, তাই জন্য ওর বার্থডেতে করেছি। এরপর ডাল করব, কারণ বাবু ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তাই প্রতিদিন ডাল করতে হয়। ডাল করে নিয়েছি। এরপর মাছের মাথা দিয়ে বাবুর ফেভারিট কুমড়োর ঝাল বানাবো, এই জন্য মাথাটা ভেজে নিলাম মাছে। তারপর মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর ব্যাস কুমড়োটা দিয়ে দেবো। এরপর পায়েস করেছি বাবুর বার্থডেতে। ব্যাস এই যে তান্না বাবুর বার্থডে দুপুরে মেনু, জন্মদিনের সব কিছু তান্না সোনার পছন্দের মতো রান্না করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভিডিওটা।